গ্লোবাল রিপোর্টার্স ফোরাম যে আয়োজনটি করেছে এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা সবার কাছে, সব গণমাধ্যমের কাছে দাবি জানাতে চাই, আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাতে চাই, আমাদের দাবি যে এই মাল্টিমিডিয়াতে যেন বৈষম্য দূর করা হয় এবং কর্মঘণ্টা সহ সকলের বেতন ভাতা যেন নির্ধারিত করা হয়, এই দাবিটি আমরা জানাবো। ধন্যবাদ সবাইকে। আর সমস্যা নেই তো। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা মাল্টিমিডিয়া যারা সাংবাদিক আছি তাদের কোনো যে অফিসিয়াল যে ডিউটি সেই ধরনের কোনো ডিউটি কিন্তু টাইম টেবিল নেই। তারপরেও কিন্তু অনেক হাউজে দেখা যাচ্ছে তাদের যে স্যালারি, তারা যে কাজ করছে তাদের যে স্যালারি, সেই স্যালারিটা কিন্তু ঠিকমতো পাচ্ছে না। আজ এই মে দিবসে আমরা দাবি করছি যে সকল হাউসগুলো আমাদের সহকর্মীদের স্যালারি দিচ্ছেন না, তারা যথাসময়ে আমাদের সহকর্মীদের যে তাদের ন্যায্য পাওনা সেটা বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আছি। সাইফুল কই? অঙ্কুর অঙ্কুর আপনারা জানেন আমরা যারা মাল্টিমিডিয়া সাংবাদিকতা করি, বিশেষ করে এই মাল্টিমিডিয়া সাংবাদিকটা সময়ের চেয়ে অনেক বেশি ঘন্টা কাজ করতে হয়। আজকে এই মে দিবসে আমাদের একটাই দাবি থাকবে, যাতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সঠিক সময়ে অফিসের যেই সময়টা তাদের দেওয়া উচিত বা যেই সময় তারা কাজ করা উচিত সেই সময়টাই কাজ করতে পারে এবং এই সময়টাই তারা কাজ করতে চায়, এমনটাই দাবি আজকের এই মে দিবসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্রমিকের নাম ভিন্ন হতে পারে, পেশার নাম রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শব্দ শ্রমিক কিংবা কলম শ্রমিক, যাই হোক না কেন সাংবাদিকতাও কিন্তু এক ধরনের শ্রমের জায়গা। সেটা মেধার শ্রম হতে পারে, সেটা কলমের শ্রম হতে পারে, সেটা গোমের শ্রম হতে পারে। তবে আমরা সবাই একটি জায়গায় যেমন ভোক্তা হয়, ঠিক তেমনিভাবে একটি জায়গায় আমরা শ্রমিক। আমরা মনে করি গণমাধ্যম কর্মীদের শ্রমের যে মূল্য, যেমন বলা হয় ঘাম শুকানোর আগে তার ন্যায্য পাওনা, আমরা বলি সংবাদ কর্মীদের, গণমাধ্যম কর্মীদের যে বেতন কাঠামো সেটিতে যেমন আমূল পরিবর্তন দরকার, তেমনিভাবে সঠিক সময়ে সঠিক প্রাপ্য বেতনটুকু গণমাধ্যম কর্মীদের সঠিক সময় দেওয়া হোক, কারণ এতে অনৈক্যের যে জায়গা, সেই অনৈক্যের পার্থক্যে আমরা ঊর্ধ্বে উঠে এসে একতার প্রশ্নে এক হব এবং গণমাধ্যমের প্রশ্নে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে যা করার সেই ক্ষেত্রে একত্রিতভাবে সেটি করব, এটি হোক আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আজকে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা মে দিবসটা কেন পালন করি। তার পালনের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক কর্মঘণ্টা এবং সঠিক পারিশ্রমিক। আমরা গণমাধ্যম কর্মী ডিজিটাল রিপোর্টার ফোরামের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি, সবার কথাগুলো আমরা তুলে ধরি, কিন্তু আমাদের কথাগুলো কেউ তুলে ধরে না বা কারো কাছে বলার সুযোগ থাকে না। এবং গত কয়েকদিন আগেও মাননীয় উপদেষ্টা বলছিলেন, তথ্য উপদেষ্টা প্রেস সচিবও বলছিলেন যে সর্বোচ্চ 30,000 টাকা বেতন নির্ধারণ করা হবে গণমাধ্যম কর্মীদের।
সেটাকে আজও বাস্তবায়ন হবে বা হয়েছে কিনা সেটা এখনো প্রশ্ন রেখে গেলাম। তার পাশাপাশি আমরা একটু বলতে চাই যে মে দিবসে যে পালন করি শ্রমিকের মূল্যের দাবির জন্য, সঠিক মূল্যায়নটা করার জন্য, সেই শ্রম দিবসটা একদিনে শুধু সবাই আলোচনা করি, কিন্তু সারা বছর যে কঠোর পরিশ্রম করে সেটা নিয়ে কারো কখনো মাথা ব্যথা হয় না। গণমাধ্যম কর্মী হিসাবে গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে আজকের এই মে দিবস উপলক্ষে যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে পারিশ্রমিকটা এবং শ্রমিক কর্মকর্তারা নির্ধারণ করবেন এবং সরকারের যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে এখান থেকে। তার পাশাপাশি বলতে চাই যে মাল্টিমিডিয়ার সাংবাদিক যারা বা ডিজিটাল রিপোর্টারদের যারা কাজ করি আমরা, আমাদের আসলে শ্রমিক কর্মকর্তা নাই। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাজের জন্য প্রেশার দেওয়া হয় কিংবা আমাদের থাকতে হয় মাঠে। অনেক সময় আমরা সংবাদের খোঁজার জন্য থাকি, কিন্তু সেটার যেন সঠিক মূল্যায়ন হয় সেই বিষয়টি যেন গণমাধ্যমে যারা মালিক পক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ হয়। সর্বোপরি বলতে চাই আজকের এই মে দিবসে যে প্রতিবাদ্য বিষয় ন্যায্য ইচ্ছা, সেই ন্যায্য ইচ্ছা যেন আগামী মে দিবসের পূর্বে বাস্তবায়ন হয় সে দাবি রেখে